আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, ৪৬তম বিসিএস এর শেষ ১৫ দিনে রিভিশন প্ল্যানের আজকে আমাদের তৃতীয় দিন। আজকেও আমরা ৬টি বিষয় পড়ব, যে ৬টি বিষয় আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন: বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, গণিত এবং মানসিক দক্ষতা। প্রতিটা সাবজেক্ট থেকে আমরা গড়ে ১, ২, ৩ অথবা ৪ মার্কস টার্গেট করে করে আজকেও আমরা মোট ১০ থেকে ১২ মার্কস বা তারও বেশি মার্কস কভার করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিকগুলো পড়লে আমরা কত মার্কস পেতে পারি। ১. বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে তৃতীয় দিনে এসে আমরা বাংলা সাহিত্যের যে নাটক অংশটা আছে, এই নাটক এবং এর পাশাপাশি বিভিন্ন ছক এবং তালিকার মতন কিছু অংশ আছে। এর মধ্যে একটা অংশ হচ্ছে কবি সাহিত্যিকদের উপাধি এবং ছদ্মনাম। এই দুইটা অংশ ভালোভাবে সমাধান করে যেতে পারলে, বা এটা যদি আমরা ভালোভাবে রিভিশন করে যেতে পারি, তাহলে এখান থেকে আমরা ২ মার্কস, ৩ মার্কস বা ৪ মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। নর্মালি নাটক থেকে একটা, দুইটা বা তারও বেশি প্রশ্ন আসে, বেশিরভাগ সময় একটা বা দুইটা প্রশ্ন আসতে দেখা যায়। উপাধি ছদ্মনাম থেকেও প্রায় সময় একটার মতন প্রশ্ন পরীক্ষায় চলে আসে। ২ নাম্বার, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে আজকে আমরা মুখস্থ অংশের যে অংশ পার্টগুলো আছে, অর্থাৎ মুখস্থ পার্ট যেগুলোকে আমরা বলি, সেখান থেকে আমরা দুইটা টপিক আজকে আমরা পড়বো। এর একটি হচ্ছে বিপরীত শব্দ এবং একটি হচ্ছে পারিভাষিক শব্দ। বিপরীত শব্দ এবং পারিভাষিক শব্দ থেকে প্রায় সময় বিশেষ প্লিতে একটা দুইটার মতন প্রশ্ন আসতে দেখা যায়। কখনো কখনো মিসিং থাকতে পারে, তবে মুখস্থ অংশ যেগুলো আছে সেগুলো থেকে নর্মালি একটার মতন প্রশ্ন প্রায় পরীক্ষায় চলে আসে। এইটার জন্য ইতিপূর্বে যিনি যেখান থেকে পড়েছেন সেভাবেই পড়তে পারেন, অথবা চাইলে শুধু বিগত বছরের প্রশ্নগুলো শেষ সময় সমাধান করে যেতে পারেন। এগুলো মূলত বিগত বছরের প্রশ্ন থেকেই বেশি বেশি কমন চলে আসে। ৩ নম্বরে, ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যের যতগুলো পিরিয়ড আছে, এর মধ্যে আজকের ক্লাসে বা আজকের দিনে তৃতীয় দিনে এসে আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা পড়বো। যতগুলো পিরিয়ড আছে এর মধ্যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে তুলনামূলক পরীক্ষায় প্রশ্ন একটু কমই আসে। এখানে গুরুত্বপূর্ণ যে রাইটারগুলো আছে মূলত সেখান থেকেই আসে। গুরুত্বপূর্ণ রাইটারগুলোর একটু বিস্তারিত, এর পাশাপাশি বাকি যেগুলো আছে সেগুলোর জন্য শুধু বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারেন। আরো স্পেসিফিক ভাবে দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলে দেখবেন ইংরেজি সাহিত্যের উপরে পুরোপুরি একটা ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা দেখতে পারেন। ৪ নম্বর হচ্ছে ইংরেজি ব্যাকরণ। ইংলিশ গ্রামার থেকে আজকে আমরা জেন্ডার এবং নাউন এই দুইটা টপিক ভালোভাবে পড়ব। জেন্ডার থেকে প্রায় প্রতি বছরই একটার মতন প্রশ্ন আসতে দেখা যায়, আর নাউন থেকে প্রায় ২টা বা ৩টা প্রশ্ন শুধু নাউন থেকেই হয়ে থাকে। তো আমরা আজকের ক্লাসে যদি জেন্ডার এবং নাউনগুলো ভালোভাবে পড়ে যেতে পারি, জেন্ডারের মধ্যে থেকে প্রথমেই দেখবেন জেন্ডারের বিশেষ একটা ছক আছে, সেখান থেকেই প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। আর নাউন থেকে নাউনের ক্লাসিফিকেশনগুলো ভালোভাবে দেখবেন, বিশেষ করে উদাহরণগুলো এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যবহারটা যদি ভালোভাবে পড়ে যান, এখান থেকে আপনি ২টি, ৩টি বা ৪টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। ৫ নম্বরে আছে বীজগণিত অংশ থেকে সূচক এবং লগ। প্রায় প্রতিটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দেখা যায় সূচক এবং লগ থেকে প্রশ্ন কখনোই মিসিং হয়নি। সূচক থেকে একটা এবং লগ থেকে একটা, এই মোট ২টি প্রশ্ন প্রায় প্রতিটা বিসিএসই আসে। কখনো কখনো ২টার পরিবর্তে দেখা যাচ্ছে কোনো একটা টপিক থেকে ২টা প্রশ্ন দিয়ে মোট ৩টা প্রশ্ন আসতে পারে। ৬ নম্বরে আছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা থেকে আজকে আমরা যে টপিকগুলো পড়বো, এর একটি হচ্ছে ঘড়ি, একটি হচ্ছে আয়নাপানি এবং একটি হচ্ছে ক্যালেন্ডার, বা আমরা বলতে পারি দিন বার পঞ্জিকা। ঘড়ি থেকে প্রায় সময় দেখা যায় যে একটার মতন প্রশ্ন আসে, আয়নাপানি থেকে একটার মতন প্রশ্ন আসে এবং ক্যালেন্ডার থেকেও একটার মতন প্রশ্ন আসে। ৩টা টপিকের মধ্যে থেকে কোনো একটা টপিক মিসিং হতেও পারে, তবে এই টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই একটার মতন গড়ে প্রশ্ন আসতে দেখা যায়। এই টপিকগুলো যদি আমরা ভালোভাবে সমাধান করে যেতে পারি টাইপ ধরে ধরে, তাহলে দেখা যাবে এখান থেকেও আমরা ২টা বা ৩টা প্রশ্ন প্রিলিমিনারিতে কমন পেয়ে যেতে পারি। আমরা যদি ওভারঅল মার্কসের হিসাব করি এখন, তাহলে আমরা দেখতে পাই ১০ বা ১২ মার্কস গড়ে অথবা এর থেকে বেশি মার্কসও কিন্তু আমরা ভালোভাবে সমাধান করলে বা রিভিশন করতে গেলে আজকের যে আমাদের রিভিশন প্ল্যান, সেখান থেকে কিন্তু আমরা এর থেকে বেশি মার্কসও কমন পেয়ে যেতে পারি। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। নেক্সট দিন অর্থাৎ চতুর্থ দিনের পরিকল্পনা নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।